টিম কে সেকেন্ড ম্যাচে বুইয়া পাবে? 6 নম্বর টিমে দুটো প্লেয়ার নাই। এইচপি 7H কিং ম্যাট সাব্বির জাহিদুল সাব্বির ম্যাট সাব্বির এসটি আইজান জিকু মাদারা ফাইটে এনগেজ করবে কে কে? ফার্স্টে পজিশন এনএল সিনিস্টার বিএসকে ফ্লিকার ব্যাটম্যান রুদ্র এনএল সিনিস্টার তারা কিন্তু ব্রাজিলের দিকে তেড়ে নেমেছেন। লুট করছেন প্রত্যেকটা টিম। ইমরুল তারা ফাইটে এনগেজ অলরেডি করে ফেলেছেন। জেবি সুচি ডাউন খেয়েছিলেন, রিভাইভ দিয়ে দিয়েছেন তাকে। তারা কি ফাইটে এত তাড়াতাড়ি এনগেজড হবেন? ড্যামেজ খাচ্ছেন। M4X আরও একটি ডাউন করেছেন এবং রাশ দিবেন। ম্যাক্সরো একটি ডাউন দিয়েছেন, আরেকটি ডাউন এবং কিল কনফার্ম করে দিয়েছেন। জেবি সুচি তাদের টিম থেকে দুটো কিল পেয়ে গেছেন তারা, এবং ইমরুল ডাউন খেয়েছেন সাদের উপর থেকে, তাকে নক করে এবং তাকে ফিনিশ করে দেওয়া হয়েছে। জেবি সুচি একজন টিমমেটকে তারা অলরেডি হারিয়ে ফেলেছেন। সোহান ওয়াইটি ডান দিক থেকে ঘুরে যাচ্ছেন। জেবি সুচি মহিদ মিকাসা এলিস মিকাসা ফাইট এঙ্গেজ হয়েছেন এবং ড্যামেজ দিয়েছেন, কিন্তু দুটো প্লেয়ারকে তারা হারিয়েছেন। একজনকে রিভাইভও দিয়ে দিয়েছেন। ফ্লেম আরাফাত ড্যামেজ দেওয়ার চেষ্টা ইরেনের, কিন্তু সামনে গ্লল দিয়ে একটি শিল্ড বসিয়ে দিয়েছেন তারা। ইটি মিনাতো ইতাচি একটি কিল নিয়ে নিয়েছেন এবং নিচে দুটো প্লেয়ার রয়েছেন নিচে, সে কি পারবে ড্যামেজ দিতে? এবং একটিকে ডাউন ইতাচি এবং কিল কনফার্ম করে দিয়েছেন। সামনে আরেকটি এনিমি, মিনাতো অন্যদিকে রয়েছেন, ইতাচি একলা এখানেই রয়েছেন। নিচে নামবেন, ড্যামেজ দিয়ে দিয়েছেন এবং নিচে রাশ করে দিয়েছেন, কিন্তু না, তাকে ডাউন করে দেওয়া হয়েছে। জেবি সুচি ইমরুল তারা কিন্তু 3টি কিল অলরেডি নিয়ে নিয়েছেন। এটি মিনাতো তার প্লেয়ারদেরকে রিভাইভ দিতে পারবেন? এমনি তাদের ম্যান পাওয়ার খুব কম, তার উপরে দুটি প্লেয়ারকে তার হারাতে হয়েছে। ম্যাট জাহিদুল তারা ফাইটে এনগেজ করেছেন, কিন্তু ডাউন খেয়ে গেছেন। 7 কিং স্কাইলার মেরেছেন, সামনে একটি ডাউন রয়েছেন। সে কি সার্ভাইভ করতে পারবেন? কিন্তু আগে সে কিল কনফার্ম করে নিয়েছেন, কিন্তু তার কিলটা চুরি হয়ে গেছে। দুর্ভাগ্যজনক ব্যাপার। একা রয়েছেন তিনি, টিম ম্যান পাওয়ার নেই তার কাছে। 3টি কিল পেয়েছেন তাদের টিমে। তারা কি পারবে সার্ভাইভ করতে? এসটি আইজান মাদারা তারা কিন্তু একটি ভালো পজিশনে আছেন। ডিস্ট্রয়ার তারাও একটা ভালো পজিশনে আছে এমটি ভিলার দিকে। 7H কিং ম্যাট সাব্বির 3টি কিল নিয়ে তারা এলিমিনেট হয়ে গেছেন ফুল টিম। এসটি আইজান তারা একটা ভালো পজিশনে আছে। পাগলা এমপি তারা কিন্তু 3জনকে নিয়ে ম্যাপে ঢুকেছেন, খেলতে নেমেছেন। কতক্ষণ তারা সার্ভাইভ করতে পারবে? এনএল সিনিস্টার বিএসকে ফ্লিকার আর্সেনাল লুট করছেন। L2K ব্যাটম্যান রুদ্র জুমন এইচপি লিডার কে হাওয়া
ইমরুল, জেবি সুচি, তাদের টিম কম্বিনেশন অনেক ভালো। NTM4X সোহান ওয়াইটি এক কিল করেছেন, সামনে ফাইটে এঙ্গেজ হয়েছেন তারা। ইমরুল তার সামনে এনিমি এবং জেবি সুচি ডাউন খেয়েছেন। ইমরুল রিভাইভ দিতে কি পারবেন? ইমরুল ডাউন করে দিয়েছেন এবং তার প্লেয়ার জেবি সুচিকে সে রিভাইভ দিচ্ছেন এবং নিজেও মেডিকেট করে নিচ্ছেন। আর একটি কিল তাদের খাতায় লেখা হলো। সোহান ওয়াইটি 2টি কিল করে নিয়েছেন। 6টি কিল জেবি সুচি, তারা 6টি কিল পেয়ে গেছেন। এদিকে ব্রাজিলায় এখন আছে মিউট, বিমল, নট P4X, টিম ইউরেনিয়াম তারাও একটা ভালো পজিশনে আছে। মিকাসা সামনে নেমে এবং হেডশট, স্নাইপার হেডশট এবং কিল কনফার্ম করে দিয়েছেন। 2টো কিল মিকাসা নিয়ে নিয়েছেন। আরাফাত ডাউন এবং তাকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। রাহাত, মিকাসা কি পারবে তার স্নাইপার দিয়ে একটি খেল দেখাতে? একটি ড্যামেজ, আরেকটি দিলেই ডাউন হতো, কিন্তু শট কানেক্ট করতে পারেনি। সে হেড অন ফাইট নিতে চায় স্নাইপার নিয়ে। তার প্লেয়ার কি তাকে কাভার দিতে পারবে? ইরেইন ঢুকে গিয়েছেন, রাশ করতে গিয়েছেন, একটি ড্যামেজ MP40 দিয়ে। সে কি পারবে সামনের প্লেয়ারকে নক করতে? রাহাত তিনিও ব্যাকআপ দেওয়ার জন্য চলে এসেছেন এবং ড্যামেজ দিচ্ছেন পিছন থেকে। ইরেইন সে কিলটি নিয়ে নিয়েছেন। মিকাসা স্নাইপার দিয়ে যে হেডশটটি মেরেছেন তিনি। মিনাতো, ইতাচি তারাও কিন্তু আছে গেমে এখনো। এদিকে ইতাচি ডাউন খেয়ে গেছেন। মিনাতো রিভাইভ দেওয়ার জন্য চলে এসেছেন এবং রিভাইভ দিয়ে দিয়েছেন। টিম ইউরেনিয়াম 2টো প্লেয়ারকে তারা হারিয়েছেন। টাঙ্গাইল টপ 1 একটি কিল নিয়ে নিয়েছেন। মিকাসা একটি প্লেয়ারকে সে রিভাইভ দিয়ে দিবেন হয়তো, এবং রিভাইভ দিয়ে দিয়েছেন। ম্যাচ জিততে হলে অবশ্যই ম্যান পাওয়ার দরকার হবে, কারণ টুর্নামেন্টে কোনো 1 ভার্সেস খেলা হয় না। এবং আর একটি টিমকে সোহান ওয়াইটি তারা জেবি সুচি ওয়াইপ আউট করে দিল। মিকাসা টাঙ্গাইল টপ 1 হেড অন ফাইট নিচ্ছেন। নেট প্রবলেম ব্রো। টাঙ্গাইল টপ 1, জেবি সুচি, ইমরুল তাদের খাতায় কিন্তু 10টি কিল চলে এসেছেন। কে হাওয়া তারা কিন্তু এলিমিনেট হয়ে গেছেন। NL সিনিস্টার, BSK ফ্লিকার তারাও এলিমিনেটেড হয়ে গেছেন। জুম4 2টো প্লেয়ারকে নিয়ে এখনো সার্ভাইভ করে আসছেন তারা। SP সাজেব, AF সাজেব 2জন প্লেয়ার তারা ব্রাজিলের দিকে তেড়ে যাচ্ছেন। ইমরুল, জেবি সুচি তাদের পারফরমেন্স দিন দিন ভালোই হচ্ছে। তারা পজিশনের পাশাপাশি ডমিনেশন করে খেলছেন। মিউট ড্যামেজ খেয়েছেন, নিচ থেকে ড্যামেজ খেয়েছেন এবং একটি শট কানেক্ট করতে কিন্তু নিজেই নক হয়ে গেছেন। বিমল এদিক থেকে বিমল ড্যামেজ দিয়ে যাচ্ছেন এবং একটি হেডশট কানেক্ট করেছেন, কিন্তু গ্লল মেরে দিয়েছে। এদিক থেকে বিমল নিজেকে মেডিকেট করছেন। একটি গ্রেনেডের মাধ্যমে একটিকে ডাউন করে দিয়েছেন বিমল, আর একটি হেডশট। এইচডি বিমল 2টো কিল নিয়ে নিয়েছেন এখানেই।
দুটো হেডশট বিমলের পক্ষ থেকে, দুটো কিল। কিন্তু জোনে তার এন্ট্রি করতে হবে। 3 জন প্লেয়ার নিয়ে সে যে খেলা দেখা, যে দুটা কিল নিল তার টিমের জন্য সেটা অনেক ভালো। মিউট স্নাইপার দিয়ে শট কানেক্ট করেছে একটা, আরেকটি কলে ডাউন হবে। পারবি মিউট, বিমল ভাগ্যজনক কথা। মিউট তারা কিন্তু জোনে এন্ট্রি করছেন। ইমরুল, জেবি সুচি। এদিকে টিম ইউরেনিয়ামের একটি প্লেয়ার এখনো অ্যালাইভ রয়েছেন। সে কি পারবে তার প্লেয়ারকে এবং তার প্লেয়ারদের সে রিভাইভ দিয়েও দিয়েছেন। মিকাসা 3টি কিল নিয়েছেন। ক্লাইম আরাফাত 0 কিল। আমাদের চোখ থাকবে জেবি সুচি, ইমরুল তাদের সামনে দিয়ে প্লেয়ার যাচ্ছে এবং তারা ফাইটে ইনগেজড হয়েছেন। জেবি সুচি আরেকটি কিল নিয়ে নিয়েছেন এবং গ্লোয়াল ভাঙছেন তিনি। ইমরুল উপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। ম্যাক্সরো স্নাইপার একটি শট কানেক্ট করেছেন, আরেকটি শট কানেক্ট করলে তাকে ডাউন করে দিতে পারত। ইমরুল কিলটি নিয়ে নিয়েছেন তার খাতায়, কিন্তু একটি প্লেয়ার তারা হারিয়েছেন জেবি সুচিকে। সোহা 9টি, 5টা কিল নিয়ে নিয়েছেন। মিউট তারাও তেড়ে যাচ্ছেন জেবি সুচিদের দিকে। ফাইট হবে কি, তারাকে ইনগেস্ট করবে এবং বিমল ডাউন খেয়েছেন। স্নাইপার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, একটি শট কানেক্ট করেছেন প্রিফেক্স, কিন্তু তাদের টিম দুজন দুই পাশে। এবি মিউট, সে কি পারবে তার স্নাইপারের খেল দেখাতে এবং আরেকটি শট কানেক্ট করেছেন এবং কিন্তু না, মিউট ডাউন খেয়ে গেছেন এবং এলিমিনেট করে দেওয়া হয়েছে নট। P4EX সেও ড্যামেজ দিচ্ছে তার সর্বোচ্চ দিয়ে। ইমরুল তারা ড্যামেজ খাচ্ছে জোনের ভিতরে, কিন্তু নট। P4EX জোনে এন্ট্রি করতে হবে, ডিসঅ্যাডভান্টেজে রয়েছে নট। P4EX ড্যামেজ খাচ্ছে কিন্তু না, এলিমিনেট। ফুল টিম ওয়াইপ আউট করে দিলেন ইমরুল। 6টি কিল। M4EX আরও 1 কিল। সোহান ড্যামেজ খেয়েছেন। সোহান 6টি কিল নিয়ে আছেন। স্নাইপার দিয়ে কানেক্ট করার চেষ্টা, কিন্তু পারছেন না ইমরুল। একটি প্লেয়ার কমতি রেখে তারা কি বইয়া নিতে পারবে এই ম্যাচে? ইমরুল তার রাশের খেলা কি সে দেখাতে পারবে? 3টি প্লেয়ারকে নিয়ে একটি প্লেয়ার ম্যান পাওয়ার কম থাকায় তারা কি বইয়া নিতে পারবে? এদিকে আছে AF সজীব। ইমরুল একটি ড্যামেজ খেয়েছেন। এইদিকে টিম ইউরেনিয়াম আছে ঘরের ভিতরে, প্লেয়ারদের সহযোগিতা করছেন। টাঙ্গাইল টপ অন একটি কিল নিয়েছেন, তারা একটা ভালো পজিশনে একটা ঘরে আছে। টাঙ্গাইল টপ অন ডান দিক থেকে ঘুরে যাচ্ছেন কিন্তু ড্যামেজ খেয়েছেন। LS সিরেন 4টি কিল নিয়ে সে এখনো সার্ভাইভ করে আছেন। টিম ইউরেনিয়াম মুইনকে হারিয়েছেন ওয়াহিদ গেমিং। ইমরুল ইম্পোর্ট গ্লোয়ালের মধ্যে রয়েছেন। একটি কিল। তার সামনে দুটো এনিমি, সে কি পারবে? কিন্তু না, ডাউন খেয়ে গেছে ইমরুল। 2 জন ড্যামেজ। সোহান, ইমরুল কি পারবে দুজনকে রিভাইভ দিতে? এবং একজনকে রিভাইভ দিয়ে দিয়েছেন সোহান 2 জনকে রিভাইভ দিয়ে দিয়েছেন। টিম ইউরেনিয়াম 2টো কিল খাতায় লিখে নিয়েছেন। LS সিরেন 4টি কিল নিয়ে পজিশন মতন এবং ঠান্ডা মাথায় খেলছেন যে এই ম্যাচ এখনই হাল ছাড়া যাবেন না। টাঙ্গাইল টপ অন আরেকটি কিল নিয়ে নিয়েছেন এবং টাঙ্গাইল টপ অন আরেকটি কিল নিয়েছেন। দুটো সামনে দুটো এনিমি। ম্যাক্সরো সোহা 9টি কিল।
সোহান পজিশন নিয়ে নিচ্ছেন, নিজের গ্রেনেডে নিজের ড্যামেজ খেয়েছেন। ম্যাক্সরো ওয়াইপ আউট, ফুল টিম ওয়াইপ আউট। ম্যাক্সরো আরেকটি টিম ওয়াইপ আউট করে দিয়েছেন। সোহান 9টি কিল, সোহান 9টি কিল। M4X-Ro সামনে এনিমি, এদিকে ডিটক্সিলিন ড্যামেজ খেয়েছেন ওয়াহিদ গেমিং, সে রাশে যাচ্ছেন এবং একটি ডাউন করে দিয়েছেন ওয়াহিদ গেমিং। এবং টাঙ্গাইল টপ কোনো ড্যামেজ খেয়েছে, ডাউন খেয়ে গেছেন এবং এলিমিনেট হয়ে গেছে ডিটক্সিলিন। ওয়াহিদ গেমিং 2টি কিল নিয়ে নিয়েছেন। সামনে ডিটক্সিলিন ডাউন করতে কি পারবে এবং না, ওয়াহিদ গেমিং এলিমিনেট করে দিয়েছেন এবং সেকেন্ড বুইয়া ওয়াহিদ গেমিং, মানে টিম ইউরেনিয়াম নিয়ে নিয়েছেন তাদের সেকেন্ড বুইয়া 6টি কিল নিয়ে। টিম ইউরেনিয়াম